আজকের রেসিপি গুডলে কচুরি বা খাস্তা কচুরি। খুব সহজ পদ্ধতিতেই বাড়িতেই কিন্তু তোমরা এইভাবে মিষ্টির দোকানের থেকেও সেরা স্বাদের গুডলে কচুরি বা খাস্তা কচুরি বানিয়ে খেতে পারো আমার এই রেসিপিটি ফলো করে। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো তোমরা বাড়িতে আসা কোনো অতিথিকে এইভাবে খাস্তা কচুরি খাইয়ে একদম তাক লাগিয়ে দিতে পারবে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। গুডলে কচুরি বা খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা ভেজে নিচ্ছি। শুকনো খোলায় মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু স্মেল বেরোলেই বুঝতে হবে যে মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নেওয়ার পরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ ঘি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ হিং, 2 চামচ পরিমাণে বেসন, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ চিনি, 1 চামচ নুন। এখন আমি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এর মধ্যে দিয়ে দিলাম আম আদার কুচি। এখানে তোমরা চাইলে আম আদাটা গ্রেট করেও দিতে পারো। এখন আমি এখানে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, 1 চামচ বিট নুন, আর দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে ছাতু। তোমরা চাইলে মুগ ডাল কিংবা মটরশুঁটি দিয়ে এই কচুরিটা বানাতে পারো। আমি এখানে ছাতু দিয়ে বানাচ্ছি, তাই এখানে আমি 200 গ্রাম পরিমাণে ছাতু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাতে ঘষে নেওয়া একটু জোয়ান। জোয়ান দিলে এটা খেলে কোনো হজমের সমস্যা হয় না, তাছাড়া ফ্লেভারটাও খুব ভালো আসে। এখানে আমি যতটা ভাজা মশলা করেছিলাম সবটাই এখানে দিয়ে দিয়েছি। এখন আমি ছাতুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে শুকনো অবস্থায় মাখিয়ে নেব। শুকনো অবস্থায় মেখে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ছাতুর পুরটাকে আমি ভালো করে মেখে নেব। খাস্তা কচুরির জন্য পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। মশলাটার সঙ্গে ছাতু দিয়ে খুব ভালো করে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি। এরপর পুরটা থেকে একটু একটু করে আমি গোল্লা করে নিচ্ছি। ছাতুর পুর রেডি করে গোল্লা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে কচুরির জন্য ময়দাটা মেখে নেব। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিলাম। ওই কাপেরই 1/4 কাপ পরিমাণে আমি সাদা তেল নিলাম। তোমরা এখানে চাইলে ঘিয়ের ব্যবহার করতে পারো, আমি সাদা তেল দিয়েই করছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে ভালো করে মেখে নেব। যখন দেখবে হাতের মধ্যে এইভাবে নিয়ে একটা দলা হচ্ছে, তাহলে বুঝতে পারবে যে কচুরির জন্য ময়ান একদম পারফেক্ট হয়েছে। এরপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এই ময়দাটা মাখার জন্য কিন্তু গরম জল কিংবা ঠান্ডা জলের কোনো প্রয়োজন নেই। খাস্তা কচুরির জন্য এই ময়দার ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। এইখানে ময়দাটা কিন্তু পরোটা লুচির মতো শক্ত করে মাখলে হবে না। গুডলে কচুরি বা খাস্তা কচুরির জন্য ময়দার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখো কতটা সফট হয়েছে। আমি এখন এই ময়দার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে তোমরা 30 মিনিট রেস্টে রাখতে পারো। 10 মিনিট রেস্টে থাকার পর আমি ময়দার ডোটাকে আরও একটু হাতে করে মেখে নিচ্ছি। ময়দার ডোটাকে আরও একবার ভালো করে মেখে নিয়ে আমি লেচি করে নিয়েছি। আর এই হচ্ছে সেই ছাতুর পুরের গোল্লা। এখন আমি এক একটা লেচির মধ্যে কি করে পুরগুলো ভরি সেটা তোমরা দেখে নাও। প্রথমেই আমি একটা লেচি নিয়ে খোলটাকে একটু বড় করে নিলাম। ময়দার খোলটাকে বড় করে নেওয়ার পর একটা ছাতুর পুরের গোল্লা আমি এই খোলটার ভিতরে ভরে দেব। ময়দার লেচিটা এতটাই সফট হয়েছে যে পুরটা ভরতে কিন্তু কোনো অসুবিধা হবে না। পুরটাকে এরকম গোল্লা করে বাড়তি ময়দাটুকু সাইডে সরিয়ে রেখে এটাকে গোল্লা করে নিতে হবে। ব্যাস, একদম রেডি হয়ে গেল গুডলে কচুরির ভেতরে পুর ভরা।
একইভাবে আমি সবকটা কচুরির ভিতরে পুরটা ভরে নেব। তাহলে দেখতেই পেলে সবকটা কচুরির ভিতরে পুর ভরে নেওয়া হয়ে গেল। এখন প্রত্যেকটা কচুরিকে হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। প্রত্যেকটা কচুরিকেই হাতের সাহায্যে আমি একইভাবে চ্যাপ্টা করে নেব। ভাজার আগে প্রত্যেকটা কচুরিকেই আমি এইভাবে রেডি করে নেব, তারপর ভেজে নেব। প্রত্যেকটা কচুরিকে আমি হাতের সাহায্যে একইভাবে চ্যাপ্টা করে নিয়েছি এবং প্রত্যেকটা কচুরি এখন ভাজার জন্য একদম রেডি। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হলেই কচুরিগুলোকে আমি ছেড়ে দেব। তেল যেন বেশি গরম না হয় সেদিকে খেয়াল রেখে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একদম লোতে রাখতে হবে। এইভাবেই লো ফ্লেমে রেখে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। যখন বুঝতে পারবে কচুরিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইয়েতে করে দিয়ে কচুরিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খাস্তা কচুরির কালার যেমন হয় আর কি। কচুরিগুলো ভেজে নেবার পরে একটা পাত্রের মধ্যে খবরের কাগজ দিয়ে সেই পাত্রের মধ্যে আমি কচুরিগুলোকে তুলে নিয়েছিলাম, যাতে কচুরির মধ্যে থাকা বাড়তি তেল খবরের কাগজটা শুষে নিতে পারে। কচুরিগুলো একবার ভাজার পর তেলটা কিন্তু খুব গরম হয়ে যাবে, তাই ওই তেলের মধ্যে আর কচুরি দিয়ে ভাজা যাবে না। সেই কারণে তেলটাকে আমি 2 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। তেলটা ঠান্ডা হওয়ার পর আমি আবার বেশ কিছু কচুরি দিয়ে ভেজে নিয়েছি। একইভাবে আমি প্রত্যেকটা কচুরিকে এইভাবে ভেজে নিয়েছি। প্রথমে কচুরিটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছিলাম, তারপর ভাজা হয়ে গেলে আমি আরেকটু হাই করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম।
তোমরা দেখো একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা খাস্তা কচুরি বা গুটলে কচুরিকে ভেজে নিয়েছি। প্রত্যেকটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটা কচুরি ভেঙে দেখাচ্ছি। ভেঙে দেখালেই বুঝতে পারবে যে কচুরিটা কতটা খাস্তা হয়েছে এবং কচুরিটা একদম পুরে ঠাসা, যা কিন্তু দোকানে তোমরা পাবে না। পুরে ঠাসা এই গুড়লে কচুরি কিংবা খাস্তা কচুরি কিন্তু তোমরা একমাত্র বাড়িতেই পাবে। দোকানে কিন্তু এই কচুরি পাওয়া খুবই দুর্লভ ব্যাপার। তোমরা দেখে নাও কচুরিটা কতটা খাস্তা হয়েছে। বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও যে এইভাবে আমার রেসিপিটি ফলো করে কচুরি বানিয়ে খেয়ে তোমাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পারলে এই বর্ষায় চায়ের সঙ্গে টা হিসাবে এইভাবে গুড়লে কচুরি বানিয়ে খেও। ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।